মেরো না মা, আমার বড্ড লাগছে। দয়া করে তুমি আমাকে আর মেরো না মা। বিয়ে করবে তাই না? তোর খুব শখ বিয়ে করার। তুই যদি বিয়ে করে এ বাড়ি থেকে চলে যাস তাহলে বাড়ির কাজকর্মগুলো কে করবে? তাছাড়া আমার মেয়ে সোহিনী থাকতে আমি তোকে কোনো বড় লোকের ঘরে বিয়ে করতে দেব না। তোমরা এসব কি করছো? বনলতাকে এভাবে মারছো কেন? না না, ওকে ছেড়ে দাও বলছি, এখনই ছেড়ে দাও, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলে এসেছে একেবারে বনমালা অন্তঃপ্রাণ। নিজের নাতনির প্রতি কোনো টান নেই, সারাক্ষণ শুধু বনলতা আর বনলতা। আপনি জানেন বনলতা কি করে বেড়ায়? সে নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বণিকের সাথে প্রেম করে বেড়াচ্ছিল, আর বণিক নাকি ওকে বিয়ে করবে। তাই নাকি? আমার বনলতার বিয়ের সম্বন্ধ এসেছে। এত আগুনের মতো রূপ কোনো বণিক পছন্দ না করে কি আর থাকতে পারে? বুড়ি, এখনো সময় আছে, এই বনলতাকে তুমি বোঝাও, তা না হলে কিন্তু তোমাকে আর বনলতাকে আমি একসাথে বাড়ি থেকে তাড়িয়ে দেব। একবার নিজের দিকে তাকিয়ে দেখেছিস তোর কোনো দিন বিয়ে হবে না। তোর মতো কুৎসিত দেখতে মেয়েকে এ পৃথিবীর কেউ বিয়ে করবে না। এত বড় কথা আমাকে বলতে পারলে আমিও দেখব ওই বণিকের সাথে কার বিয়ে হয়। আজ আর কিছুতেই বাড়ি ফিরবো না। এত অন্যায় অপমান আমি আর নিতে পারছি না। প্রয়োজন হলে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আরে বাহ, এই ফুল গাছটা দেখতে কতই না সুন্দর, একেবারে লাল টকটকে ফুল। যাই, ফুল আমি ছিঁড়ে নেই। দয়া করে আমাকে ছিঁড়ো না, আমার গায়ে হাত দিলে আমার তীব্র ব্যথা হয়। এবার বলো দেখি তোমার কি চাই, আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। না না, আমি তোমার গায়ে হাত দেব না, ভয় পেও না, আর তোমাকে আমাকে কিছুই দিতে হবে না। তুমি চাইলে আমাকে ছিঁড়ে ফেলতে পারতে, যেহেতু তুমি আমার গায়ে হাত দাওনি, আর তাই আমি তোমাকে একটা উপহার দেব। এ কি করে সম্ভব? আমার গায়ে এতগুলো গয়না কোত্থেকে এলো? নাও বন্ধু, এ আমার তরফ থেকে তোমার জন্য উপহার। আসলে আমি কোনো সাধারণ ফুল গাছ নই, একটা সাধু আমাকে মন্ত্র বলে এখানে পুঁতে রেখেছে, আর তাই আমি একটা জাদুর গাছে পরিণত হয়েছি। এই গয়নাগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাও, তোমার বিয়েতে সোনাগুলো কাজে লাগবে। কি রে, কোথা থেকে ফিরছিস তুই? আর তোর গায়ে এতগুলো সোনার গয়না কোথা থেকে এলো? নিশ্চয়ই বিয়ের জন্য চুরি করে এনেছিস। ও মা, দেখে যাও তোমার বনলতা কি কাজ করেছে। এ কি, এতগুলো সোনার গয়না তুই কোথায় পেলি? ও মা, আমার উপর রাগ করো না। আমি জঙ্গলে যখন হেঁটে যাচ্ছিলাম তখন একটা জাদুর গাছ দেখলাম। সেই জাদুর গাছের একটা ফুল আমার সাথে কথা বলে উঠলো, আর গয়নাগুলো সে আমার বিয়ের জন্য উপহার দিয়েছে। দে, আমাকে সবগুলো গয়না দিয়ে দে, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কত বড় সাহস! তুই আমার ফুল গাছের কাছ থেকে গয়না চেয়ে এনেছিস, আবার সেই গয়নাগুলো গায়ে জড়িয়ে রেখেছিস। তুই জানিস না আমার অনুমতি ছাড়া এই ফুল গাছের কাছে যাওয়া নিষেধ। বিশ্বাস করুন বাবা, আমি কোনো কিছু চেয়ে আনিনি, ওই ফুল গাছ নিজেই আমাকে গয়না দিয়েছে। বাবা, ও বাবা, আমার প্রণাম গ্রহণ করুন। এই মেয়েটা একটা চোর, ও অনেক খারাপ কাজ করে বাবা, আপনি ওকে শাস্তি দিন। দেখলেন তো কিভাবে আপনার ওখান থেকে গয়নাগুলো নিয়ে এলো। আরে বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুই, একদম সত্যি কথা বলেছিস। এই চোর মেয়েটাকে একটা শাস্তি দিতেই হবে। না বাবা, দয়া করে আমাকে কোনো শাস্তি দেবেন না। আমি কোনো অপরাধ করিনি, আমার কথা বিশ্বাস করুন। আমার গাছের কাছে গিয়ে তুই গয়না চেয়ে এনেছিস,
এখন আমি নিজেই তোকে একটা ফুল গাছ বানিয়ে দিলাম। এবার বুঝবি কত ধানে কত চাল। একদম ঠিক কাজ করেছেন বাবা, ওর মতো মেয়ের এমন শাস্তি পাওয়া উচিত। ও বাবা, আমার মেয়েটাকে আপনি একটু সুন্দরী করে দিন বাবা, আপনার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। তোর মেয়ে আমাকে সত্যি কথা বলে আমার কাজে সাহায্য করেছে, আর তাই তার রূপ আর সৌন্দর্য আমি বাড়িয়ে দিচ্ছি। ওকে আমি দেখতে একদম এই মেয়েটার মতোই করে দেব, কারণ বনলতা সত্যিই খুব সুন্দরী ছিল। এ কি সোহিনী, তুই তো দেখতে একদম বনলতার মতো হয়ে গেছিস। আরে বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোকে। যাক, ভালোই হলো, আমার ঘাট থেকে একটা আপদ দূর হয়েছে, আর তুই দেখতে বনলতার মতোই হয়ে গেছিস। ও মা, ভালোই হলো, এবার আর আমাকে কেউ আটকাতে পারবে না। বণিক আমাকে বনলতা মনে করে নিশ্চয়ই বিয়ে করবে। এবার যেভাবেই হোক বণিককে আমার বিয়ে করতেই হবে। এ কি হয়ে গেল? হায় হায়, ভালো হবে না, তোমরা কেউ ভালো থাকবে না। আমার বনলতার এত বড় সর্বনাশ করে ভাবছো তোমরা মা মেয়ে সুখে থাকবে? এ কখনোই হবে না। সৃষ্টিকর্তা তোমাদের ঠিক শাস্তি দেবেন। দাদিমা, ও দাদিমা, তুমি কেঁদো না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তোমার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয়। বলি শাশুড়ি মা, খেয়ে দে, আপনার কি কোনো কাজ নেই নাকি? এই সাত সকালে গাছের কাছে এসে কথা বলছেন। তোমরা মা আর মেয়ে মিলে মিথ্যাচার করছো, প্রতারণা করছো। তোমাদেরকে এই পাপের শাস্তি পেতেই হবে। কথায় বলে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনার এসব অভিশাপে আমার কিছুই হবে না। আমার মেয়েকে আমি ঠিক বণিকের সাথেই বিয়ে দেব। ছি মা, তুমি এত বড় অনাচার করতে পারলে? ছোটবেলা থেকেই আমি তোমাকে মায়ের মতো সম্মান করেছি, আর তুমি কিনা আমার এত বড় ক্ষতি করলে। তুই আজকাল বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিস। সোহিনী, এই সোহিনী, এক গ্লাস গরম জল নিয়ে আয়, ওকে একটু শাস্তি দিতে হবে। নাও মা, এই জলটুকু নাও, আর এই জলটুকু ওর গায়ে ঢেলে দাও। গাছ হয়ে গিয়েছে, এরপরও ওর তেজ কমেনি। খবরদার বলছি বৌমা, এত বড় অন্যায় তুমি করো না। ওর গায়ে তুমি গরম জল ফেলে দিও না বৌমা। দোহাই তোমার মা, আমার গায়ে গরম জল ঢেলে দিও না। আমি কথা দিচ্ছি আর একটা শব্দও করব না। তোকে একটা শিক্ষা না দিলে আমি মন থেকে শান্তি পাচ্ছি না। তোর জন্য না আবার আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়। আমাকে বিশ্বাস করো মা, আমি আর একটা কথাও বলবো না। আমি সব সময় চুপ করে থাকবো। তোমরা আমার সাথে যতই অন্যায় করো না কেন, তোমরা আমার নিজেদেরই লোক। আমি কখনোই আমার বোনের বিয়ে ভাঙতে পারবো না। আহ, পড়ে গেলাম, আমি পড়ে গেলাম। কে আছো? আমাকে বাঁচাও। বেশ হয়েছে, একেবারে উচিত কাজ হয়েছে। শোন, যখন বণিক আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তুই মুখ দিয়ে একটা কথাও বের করবি না। যদি কথা বলিস তাহলে তোকে আমি জ্বালিয়ে মারবো। কাঁদিস না দিদি ভাই, দেখবি একদিন ওরা ঠিক ওদের পাপের শাস্তি পাবেই। এই তো আমার রাজকুমার আমার কাছে ফিরে এসেছে। কেমন আছিস বাবা? সেই যে শিকারে বের হয়েছিস, এত দেরি হলো ফিরতে। শুধু কি স্বীকার করেছি মা, আমি তোমার জন্য মনের মতো বউ খুঁজে পেয়েছি। কতদিন ধরে তুমি বলেছিলে ছেলের বউ দেখতে চাও, এবার তোমার মনের আশা পূরণ হবে। সত্যি বলছিস? সত্যি তুই আমার বৌমাকে খুঁজে পেয়েছিস? কত দিনের ইচ্ছে আমি আমার প্রাসাদে একটা সুন্দরী মেয়েকে বউ করে আনবো। হ্যাঁ মা,
আমি তোমার মনের মতো যোগ্য বউ খুঁজে পেয়েছি। তাছাড়া ও দেখতেও ভীষণ সুন্দরী। আর দেরি করো না মা,